তাই বাউল কি বলছে শুনুন গো। বাউল বলছে খেপারে আমি মুচি, খেপারে আমি মুচি আমার বাবা মুচি। হরি বল হরি বল ভোলাবো খেপারে আমি মুচি আমার বাবা মুচি। নিহাত কমিটির দাদা ভাইরা খুব ভালো, তাই তো নাকি গো? আবার কি বলছে জানেন, এখানে যারাই আছেন আপনারা সকলে মুচি। আশ্চর্য ব্যাপার, কমিটি দাদা ভাইরা আমাকে এখনো মারেনি, এইটাই আমার ভাগ্য ভালো। নাহলে কিন্তু মন চেষে বলতে এই ভাই এই তোমার এত বড় আসপর্দা, তুমি আমাদের সকলকে মুচি বলছো। একদম আমরা সকলেই মুচি, কিন্তু কেন জানেন আমি বলছি, মুচি সর্বজ, কারণ এই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারে কারণ। যেনারা রেল স্টেশনে জুতো সেলাই করে তাদেরকে আমরা মুচি বলি, আবার যারা শ্রীখোল তৈরি করে তাদেরকেও মুচি বলে, কিন্তু তা নয়। আমার সেই পদকর্তা বলছে এই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারে কারণ। তো সকলে মিলে আপনার প্রেমানন্দে পিতাই গৌর শীতনাথ হরি বল হরি বল হরি বল। তালে তালে আমি মুচি বাবা মুচি, হেপারে আমি মুচি বাবা মুচি, মুচি সর্বজ। এই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারে কারণ, এই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারে কারণ। এই তো তালে তালে চামড়াতে বাস করি মোরা, ওরে খেপা চামড়ার আগো। আস্তে আস্তে বলছে চামড়ার জমি খেপা চামড়ারই নাঙল, চামড়াতেই বাস করি মোরা চামড়ারই আগল। বলছে আমরা 10 মাস 10টা দিন কোথায় থাকি গো? এই মাতৃগর্ভে থাকি, তাই তো? আর এই মাতৃগর্ভটা চামড়া দিয়ে আগল থাকে, তাই তো আমার সেই মহাজন বলছে ওই চামড়ার জমি খেপা ওই চামড়ার ওই চামড়াতে বাস করি মোরা, ওই খেপা চামড়ার আগল। ওই কত যৌবন কালে সবই ফেলে, কত যৌবন কালে সবই ফেলে। জেঠু যৌবনকালে সব শেষ হয়ে গেছে, আর এই বৃদ্ধ বয়সে চামড়া চামড়া করে পাগল হলে আর হবে গো? রাতের অন্ধকারে রঙিন ছবি দেখে দেখে আমার এই বন্ধু সব শেষ করে ফেলেছে। তাহলে দেখবেন অনেক দিদি ভাই অনেক দাদা ভাই আছে এই চামড়ার মধ্যে মেকআপ ঘষে ঘষে ফর্সা হতে যায়, কিন্তু যৌবনকালে যদি সব শেষ হয়ে যায় তাহলে আর বৃদ্ধ বয়স আর হবে গো? চামড়ার রং থাকবে? তাই বলছে ওই ওই যৌবনে কালে সবই ফেলে,
করি আমরা চামড়ারি যতন, ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ, ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ। হরি বল হরি বল। তালে তালে ওই চামড়া দিয়ে মেটাই খুদা, ওরে খাপা দুগ্ধ দিয়ে মা। ওই চামড়া দিয়ে আসি ভাবে, ওই চামড়া দিয়ে খাই, ওই চামড়া দিয়ে মেটাই খুদা, ওরে খাপা দুগ্ধ দিয়ে মা। ও কত জ্ঞানী গুণী মহাজনে, ও কত জ্ঞানী গুণী মহাজনে, ওই চামড়াতে মরো। আমি তো অদ্বৈত দাস কোন ছাড়ে ছাড়, কত মহাজনই এই চামড়ার রূপে পাগল হয়ে সবকিছু শেষ করে ফেলেছে। তাই বলছে আমরা ওই চামড়া থেকে বেরিয়ে এলাম, আবার চামড়া চুষে বড় হলাম, আবার এই চামড়া 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 করে জীবনটাকে মাটি করে দিলাম। তাই তো গো, ওই কত জ্ঞানী গুণী মহাজনী, ওই কত জ্ঞানী গুণী মহাজনী, ওই চামড়াতে মরণ, ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ, ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ। হরি বল হরি বল। চামড়াতে 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 মরণ খেপা, যদি না চিনি কৃষ্ণ বলছে চামড়া ভোজি চামড়া পুজি করি আমরা চামড়ারই যতন, চামড়াতেই মরণ খেপা, যদি না চিনি কৃষ্ণ ধন। আমরা বাবা কৃষ্ণকে ধরে রাখতে পারি না, আমরা কৃষ্ণকে হত্যা করি সব সময়ের জন্য। এই কৃষ্ণকে ধরে রেখেছিল কারা? যারা মহাপুরুষ, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আরো অনেক অনেক, নেতাজি সুভাষচন্দ্র, অনেক মানুষ আছে যারা এই কৃষ্ণকে ধরে রাখতে পেরেছিল। তারাই প্রকৃত মানুষ, কিন্তু আমাদের মধ্যে ধরে রাখার ক্ষমতা নেই বাবা, কারণ সব কথা তো ভাঙিয়ে বলা যায় না। বলছে গুরু ঘরের কথা না কহিও যথা তথা, তাই এই চামড়া রূপে বাবা কেউ পাগল হয়ে কেউ যেন মারা যাবে না। তাই বলছে চামড়া ভোজে চামড়া পুজে করি আমরা চামড়ারই যতন, ওই চামড়াতে মরণ খেপা, যদি না চিনি কৃষ্ণ ওই দ্বিজ সুবনে বলে সূচি হব, অদ্বৈত বলে সূচি হব। তো আমরা কেমন ভাবে সূচি হব? আমরা সকলে মিলে প্রেম সে একবার দুই বাউ তুলে যদি আমরা করি একবার ওই কৃষ্ণেরই ভজন, তো সকল মিলে একবার দুই বাউ তুলে নিতাই গৌর সীতানাথ প্রণামে হরি বল হরি বল হরি বল হরি বল। ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ,
ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ। খেপারে আমি মুচি বাবা মুচি, খেপারে আমি মুচি বাবা মুচি, মুচি সর্বজন ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ। 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 ভোলা পাগলে